রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৃত্যকুঞ্জ অফিসিয়াল। যেটা কিন্তু ছিল সেকেন্ড ডে অফ ন্যাশনাল ডান্স কম্পিটিশন অ্যান্ড ফেস্টিভ্যাল ডে, যেটা অনুষ্ঠিত হচ্ছিল দীঘাতে। আর এখানে কিন্তু আমি আমার জাজমেন্টের ডিউটি কমপ্লিট করে দুপুরের লাঞ্চ করতে চলে এসেছিলাম হোটেল সাগরবেলাতে। আর ঠিক লাঞ্চের পরেই কিন্তু আমার কলকাতা ফিরে আসার বাস ছিল, কলকাতায় ফিরে আসার পালা। কিন্তু তার আগেই এই হোটেলে খেতে গিয়ে আমি কি এমন ঘটিয়ে বসলাম, যার জন্য কিন্তু আমাকে সেকেন্ড ডের পার্ট 2 ভ্লগ আপলোড করতে হচ্ছে, সেটা দেখুন। আমরা যেই হোটেলে খেতে এসেছি, আগের দিনে এসেছিলাম, ওখানে একটা বিড়াল আটকে ছিল। তো এখানকার স্টাফরা কেউই নামায়নি। আর এদের টিচার, মানে ডান্সের টিচার, খুব পশুপ্রেমী, মানে বিড়াল ক্যাট লাভার যেটাকে বলে। বিড়ালটাকেও নামানোর জন্য শুধু দেখুন, পুরো উঠে গেছে ওখানে, মানে ওর নিজে লাইফ রিস্ক নিয়ে। সৃজনী কেয়ারফুল। হ্যাঁ, একদমই তাই। এই হচ্ছে সেই ঘটনা যেটা আমি করে বসেছিলাম, অনেকটা লাইফ রিস্ক নিয়ে, যার জন্য কিন্তু আমি অনেকের কাছে বকা খেয়েছি, আবার অনেকের আশীর্বাদ পেয়েছি। সব থেকে বেশি যেই আশীর্বাদটা পেয়েছি সেটা হচ্ছে যে ছানাটিকে আমি বাঁচাতে পেরেছি তার মায়ের আশীর্বাদ। যখন তাকে তার মায়ের কাছে আমি তুলে দিই, তখন কিন্তু তার মা আমার দিকে করুণভাবে তাকিয়েছিল এবং মন থেকে হয়তো বলছিল থ্যাংক ইউ। এই হচ্ছে সেই ছানা, যার জীবন বাঁচাতে কিন্তু আমি নিজের জীবন হয়তো কোথাও একটা রিস্ক নিয়ে ফেলেছিলাম। হ্যাঁ 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 মানি চলে যাবে। দেখুন শেষমেশ পেয়েছে, কতটা জীবনে রিস্ক নিয়ে। এবার নামবে কি করে? একটা কথা শুধু এখানে বলার আছে, যদি আপনি মন থেকেই চান যে কিছু করবেন এবং এরকম অবলাদের, নিষ্পাপদের সহায়তা করবেন, স্বয়ং ভগবান আপনার সাথে থাকে। একদমই তাই, ভগবান কিন্তু আমার সহায় ছিলেন। আর এখানে কিন্তু আমার মা ছিল না, মা কিন্তু হোটেলের রুমে ছিল। মা কিন্তু পরে এগুলো দেখে বেশ আমাকে বকাবকি করে, ভয় পায়, কিন্তু তারপরে আবার সবাইকে বলছে ও হয়তো কোথাও একটা ঠিক করেছে। আসলে ঘটনাটা আমি আপনাদের সকলের সাথেই শেয়ার করব। তার আগে কিছু কথা বলার, যে টোটালটাই কিন্তু আমি নিজের রিস্কে করেছিলাম। এর জন্য কিন্তু হোটেলের যে ওনার, সে কিন্তু দায়ী নয়, আমি নিজের রিস্কেই উঠেছিলাম। আর এই হচ্ছে আমার বিজয়ের সেই হাসি, আনন্দের ঘটনাটা এবার আপনাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করতে করতে কিন্তু হয়তো কলকাতা আমি পৌঁছে যাব, তো আপনারাও আমার সাথে দীঘা থেকে কলকাতা পৌঁছে যাবেন এই ভিডিওতে। এটা হচ্ছে হোটেল সাগরবেলা, যেখানে কিন্তু আমরা দীঘাতে পৌঁছানোর পরে দুবেলারই ডিনার লাঞ্চ কিন্তু ডান করেছিলাম। তো ফার্স্ট ডে যখন আমি রাতে ডিনার করতে যাই, তখনই কিন্তু ওই জায়গাটা থেকে আমি একটি বিড়াল বাচ্চার আওয়াজ পাই, প্রচণ্ড কান্না।